আপনার যদি ভোটার হওয়ার বয়স হয়ে থাকে এবং আপনি যদি এখন পর্যন্ত ভোটার না হয়ে থাকেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঘরে শুয়ে বসে থেকে আপনার মোবাইল দিয়ে আবেদন করে কিভাবে আপনি নতুন ভোটার হবেন সেই সিস্টেমটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এবং আরও দেখিয়ে দেব ভোটার হওয়ার জন্য যে আবেদনটা করবেন মোবাইল দিয়ে, এই আবেদনের সাথে কি কি কাগজপত্র জমা দেবেন এবং কোথায় আবেদন এবং এই কাগজপত্রগুলো জমা দিলে খুব তাড়াতাড়ি আপনি ভোটার হয়ে যেতে পারবেন। তাহলে দেখে নেন নতুন ভোটার কিভাবে হবেন খুব সহজে অল্প সময়ের মধ্যে। নতুন বছরে সহজভাবে ভোটার হওয়ার জন্য আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে দিলাম। সার্চ বারে এখানে যেভাবে লিখবেন service.nidw.gov.bd, এখানে যেভাবে লিখছি সেম এইভাবে লিখবেন। লেখার পরে আপনি সার্চ দেবেন। এইভাবে লিখলে আপনার ভোটার আইডি কার্ডের আবেদন করাটা অনেক সহজ হবে। সেইখানে আপনি চলে যেতে পারবেন যেখান থেকে আপনি সহজে আবেদন করতে পারবেন। তারপরে এই অপশনগুলো দেখতে পারবেন, একটু উপরের দিকে যাবেন। নতুন নিবন্ধনের জন্য আবেদন। আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন। আবেদন করুন, এখানে একটি ক্লিক করে দেবেন। তারপরে আপনি এরকম দেখতে পাবেন পুরো নাম ইংরেজিতে, জন্ম তারিখ, দিন, মাস, বছর। এখানে আপনি আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন দেখে সুন্দরভাবে বড় হাতের অক্ষরে, সব কয়টাই বড় হাতের অক্ষর হবে, ডিজিটাল জন্ম নিবন্ধন দেখে নির্ভুলভাবে এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন। এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আইডি কার্ডেও ভুল হবে, তাই এখানে নাম লেখার সময় অনেক সতর্ক থাকবেন। তারপরে এখানে দিন, মাস, বছর দিয়ে দিবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। উপরের দিকে দেখেন কিছু লেখা আছে, এই লেখাটা যা লেখা আছে ওই লেখাটা এখানে দিয়ে দিবেন। তারপরে পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন। আমার পূরণ করা হয়ে গেছে, পরবর্তী এখানে একটি ক্লিক করে দিলাম। তারপরে এই গোল বৃত্তটায় যে মোবাইল লেখা আছে, মোবাইল এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন। আপনার এই ফোনে যে ফোন দিয়ে আপনি আবেদন করবেন সেই ফোনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিলে ভালো হবে। অন্য নাম্বারও দিতে পারবেন, ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিতে হবে। নাম্বার লেখা হয়ে গেছে, ওটিপি পাঠান, এখানে ক্লিক করে দিলাম। ওটিপিটা দেওয়ার পর পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং পুনরায় পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেমটা আপনি এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, একটু আনকমন ভাবে। হয়তো আপনার নাম দিবেন, জন্ম তারিখ দিবেন বা যে কোনো সংখ্যা দিবেন, অনেক কিছুই দিতে পারেন। এই ইউজার আইডিটা শুধু এখানেই লাগবে। এই ইউজার আইডি আপনি যে কোনোটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই ইউজার আইডি যেটা দিবেন এটা আপনার আইডি কার্ডের জন্য কোনো কিছু আইডি কার্ডে দেখাবে না। আমি এখানে ইউজার নেম দিয়ে দিছি এবং দুইটা পাসওয়ার্ড দিয়ে দিছি। তারপরে পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার জন্ম তারিখ, আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বারটা দেখাবে। আপনি কি করবেন, বিস্তারিত প্রোফাইল, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার কিছু তথ্য পূরণ করে দিতে হবে। এখানে যে ফর্মটা আপনাকে দিছে এই ফর্মটা আপনি সুন্দরভাবে নির্ভুলভাবে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন দেখে সেইভাবে পূরণ করে দিবেন। কিভাবে পূরণ করবেন দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে ব্যক্তিগত তথ্য, নাম এখানে বাংলাতে দিবেন এবং নাম ইংরেজিতে এখানে আমরা আগেই দিছি সেটাই চলে আসছে। তারপরে এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিবেন, নির্বাচন করুন, এখানে একটি ক্লিক করবেন। মহিলা অথবা পুরুষ দিয়ে দিবেন, আমি এখানে মহিলা দিয়ে দিলাম। তারপরে এখানে রক্তের গ্রুপ নির্বাচন করতে হবে, নির্বাচন করুন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার রক্তের যে গ্রুপ সেই গ্রুপটা আপনি এখানে দিয়ে দিবেন। জন্ম নিবন্ধন নম্বর, আপনার কাছে যে ডিজিটাল জন্ম নিবন্ধনটা আছে সেই জন্ম নিবন্ধনের যে নম্বরটা আছে সেই নম্বরটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে উপরের দিকে যাই, জন্ম তারিখ, আমরা প্রথমে জন্ম তারিখ দিছি তার জন্য এখানে জন্ম তারিখ দেখাচ্ছে। জন্মস্থান এখানে নির্বাচন করুন। যদি আপনি বিদেশ থেকে আবেদন করেন তাহলে এই যে এই টিকটা দিয়ে দিতে হবে, দেখেন বিদেশ এবং এখানে টিক দেওয়া আছে, এখানে ঘর দেওয়া আছে, এই টিকটা এখানে দিয়ে দিতে হবে। আর যদি আপনি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে এখানে টিক দেওয়ার দরকার নেই। জন্মস্থান নির্বাচন করুন, এখানে আপনি আপনার যে জেলা সেই জেলাটা এখানে দিয়ে দিবেন। জাতীয়তা বাংলাদেশে এটাই থাকবে। পিতার তথ্য, যদি আপনার পিতা মৃত হয় তাহলে এই যে এখানে দেখেন মৃত লেখা আছে এবং এখানে চার কোণার একটা ঘর আছে, এখানে এই টিকটা দিয়ে দিবেন। আর যদি আপনার পিতা জীবিত থাকে তাহলে এই টিকটা দেওয়ার প্রয়োজন নেই। পিতার নাম বাংলাতে এখানে লিখে দিবেন, পিতার নাম ইংরেজিতে এখানে লিখে দিবেন। একটু উপরের দিকে যাই, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো যে লেখাগুলোর শেষে এই যে এরকম লাল স্টার চিহ্ন দেওয়া আছে এইগুলো আপনার অবশ্যই পূরণ করতে হবে এবং যে লেখাগুলোর শেষে লাল স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো পূরণ না করলেও কোনো সমস্যা হবে না। তারপরে এখানে দেখেন পিতার এনআইডি নাম্বার, এই লেখার শেষে কিন্তু লাল স্টার চিহ্ন দেওয়া নেই। তারপরেও আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার পিতার এনআইডি নাম্বারটা এখানে অবশ্যই দিয়ে দিবেন। আপনি যদি আপনার পিতার এনআইডি নাম্বারটা এখানে না দেন তাহলে নির্বাচন অফিসে যখন আপনি এই কাগজগুলো জমা দিবেন আপনার সেই কাগজ ওরা জমা নাও নিতে পারে। তাই আপনার পিতার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। পিতার ভোটার নম্বর
নম্বর এটা দেওয়ার প্রয়োজন নেই, মৃত্যুর সন এটা দেওয়ারও দরকার নেই। মাতার তথ্য, আপনার মাতা যদি মৃত হয় তাহলে এখানে এই টিকটা দিয়ে দিবেন, আর জীবিত হলে এই টিকটা দেওয়ার প্রয়োজন নেই। মাতার নাম বাংলাতে এখানে সুন্দরভাবে লিখবেন, মাতার নাম ইংরেজিতে এখানে সুন্দরভাবে লিখবেন, এবং মাতার এনআইডি নাম্বার এখানে অবশ্যই দিয়ে দিবেন। মাতার ভোটার নম্বর দেওয়ার প্রয়োজন নেই, মৃত্যুর সন দেওয়ারও প্রয়োজন নেই। ভাই বোনের নাম বাংলাতে, এখানে আপনি ভাই বোনের নাম না দিলেও কোনো সমস্যা নেই, এটা দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দেখেন এই যে নিচের দিকে স্বামী স্ত্রীর তথ্য, বৈবাহিক অবস্থা, বৈবাহিক আপনার যে অবস্থা সেটা এখানে সিলেক্ট করে দিবেন। প্রথম স্বামীর নাম, আপনি যদি মেয়ে হন এবং আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর নাম এখানে লিখে দিতে হবে বাংলাতে। তারপরে এখান থেকে নিচের দিকে আসি, নিচের দিকে এখানে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমি উপরের দিকে এখানে চলে যাই। পূরণ করা হয়ে গেলে পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এরকম দেখতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বাংলায়, মানে আপনার যে শিক্ষাগত যোগ্যতাটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। আপনার লাস্ট যে শিক্ষাগত যোগ্যতাটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে পঞ্চম শ্রেণী দিয়ে দিলাম, আপনার যেটা আপনি সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে পেশা দিতে হবে, আপনি চাকরিজীবী হলে, গৃহিণী হলে অথবা কৃষক হলে আপনার যে পেশা সেটা এখানে লিখে দিবেন সুন্দরভাবে। এবং আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে এই যে দেখেন অসমর্থতা নির্বাচন করুন, এখানে একটি ক্লিক করবেন। এখানে আপনি যদি প্রতিবন্ধী থাকেন তাহলে কোন প্রতিবন্ধী সেটা এখানে লিখে দিবেন, এবং আপনি যে প্রতিবন্ধী সেটা যদি না থাকে তাহলে যে অনন্য এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন একটা লেখার ঘর চলে আসবে, এখানে আপনি সেটা লিখে দিবেন। তারপরে ধর্ম নির্বাচন করুন, এখানে একটি ক্লিক করবেন, এখান থেকে আপনি ধর্মটা সিলেক্ট করে দিবেন। এগুলো আমি সুন্দরভাবে পূরণ করে দিছি। পরবর্তী এখানে একটি ক্লিক করে দিলাম, পরবর্তী এখানে ক্লিক করে দিবেন। তারপরে এরকম দেখতে পারবেন ঠিকানা, অবস্থানরত দেশের নাম নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে দেশ থেকে আবেদন করতেছেন আপনি অবশ্যই বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে একটু নিচের দিকে দেখেন ভোটার ঠিকানা বর্তমান এবং স্থায়ী, মানে আপনি যে ভোটার হবেন সেটাকে আপনি স্থায়ী ঠিকানায় ভোটার হবেন না বর্তমান ঠিকানায় ভোটার হবেন। যে ঠিকানায় আপনি ভোটার হবেন সেখানে টিক দিয়ে দিতে হবে। যেমন আমি স্থায়ী ঠিকানায় ভোটার হব, তার জন্য এই যে স্থায়ী লেখা আছে এখানে আমি এই টিকটা দিয়ে দিলাম। তারপর এখানে বর্তমান ঠিকানা এটা পূরণ করে দিতে হবে। এখান থেকে একটু উপরের দিকে যাই, বিভাগ নির্বাচন করুন, এখানে আপনার বিভাগ দিয়ে দিবেন, এখানে জেলা দিয়ে দিবেন, এখানে উপজেলা দিয়ে দিবেন, এবং এখানে নিচের দিকে আরো আছে RMO, এখানে নির্বাচন করুন, এখানে একটি ক্লিক করি। RMO এখানে যদি আপনি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে এখান থেকে আপনি পল্লী সিলেক্ট করে দিবেন। ইউনিয়নের বাসিন্দা হলে পল্লী সিলেক্ট করে দিবেন, আর পৌরসভার বাসিন্দা হলে আপনি এখান থেকে পৌরসভা সিলেক্ট করে দিবেন। শহর, অন্যান্য ক্যান্টনমেন্ট, সিটি কর্পোরেশন এগুলো হলে এইগুলো সিলেক্ট করে দিবেন। তারপরে ইউনিয়ন, এখানে আপনার ইউনিয়ন দিয়ে দিবেন। মৌজা মহল্লা বলতে বোঝাইছে আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটা এখানে দিতে হবে। ইউনিয়নের ওয়ার্ড নম্বর এটা না দিলেও হবে, গ্রাম রাস্তা এটা দিয়ে দিবেন। গ্রাম রাস্তা বলতে এখানে বোঝাইছে আপনার গ্রামের নাম এখানেও দিতে হবে। দেখেন এখানে আছে বাসা হোল্ডিং নম্বর, এখানে অবশ্যই বাসা হোল্ডিং নম্বর দিতে হবে। আমরা যারা গ্রামে বাস করি তাদের কিন্তু বাসার নাম্বার নেই এবং হোল্ডিং নাম্বারও নেই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এমন দিতে পারেন যে দক্ষিণ পাড়া, উত্তর পাড়া বা অমকের বাড়ি, অথবা এখানে ওইগুলো না দিলে আপনার গ্রামের নাম এখানে সুন্দরভাবে লিখে দিবেন। তারপর এখানে স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা। তারপরে এখান থেকে একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে দেখেন এখানে ইউনিয়ন সিলেক্ট করতে হবে, মৌজা মহল্লা সিলেক্ট করতে হবে এবং গ্রাম রাস্তা সিলেক্ট করতে হবে। বর্তমান ঠিকানা যেভাবে পূরণ করছেন স্থায়ী ঠিকানা আপনি সেইভাবেই পূরণ করে দিবেন। এখানে দেখেন নিচের দিকে আরেকটা অপশন আছে ভোটার এরিয়া, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে এরিয়ায় মানে যে এলাকায় ভোটার হইতে চাচ্ছেন সেই এলাকার নামটা এখানে দিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে যেগুলা দেখাইলাম ওইগুলো আমি পূরণ করে দিচ্ছি। পূরণ করা হয়ে গেলে পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনি এরকম দেখতে পারবেন কাগজপত্র বাতিল, পেছনে, পরবর্তী। এখানে দেখেন কাগজপত্রের প্রয়োজন নেই, এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। এখানে এটাই বলছে যে এই আবেদন ফর্মটি পূরণ করার সময় কোনো কাগজপাতির প্রয়োজন নেই, কিন্তু এই আবেদন ফর্মটি যখন পূরণ করা হয়ে যাবে সেই আবেদনের সাথে আরো কাগজপাতি জমা দিতে হবে। আপনি কি করবেন, এখানে পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এরকম দেখতে পারবেন। তারপরে সাবমিট, এখানে ক্লিক করে দিবেন। সাবমিট, এই যে ডাউনলোড অপশন লেখা আছে ডাউনলোড, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ওই আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে ডাউনলোড অপশন চলে আসছে, ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন। এখানে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলে, আপনার ফোনে যদি অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার এই অ্যাপটি ইনস্টল করা না থাকে প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু এই আবেদনপত্রটি আপনার ফোনে ওপেন হবে না। অ্যাক্রোব্যাট রিডার এটা সিলেক্ট করা আছে, তারপরে এখান থেকে আপনি জাস্ট নাও করে দিবেন। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে আবেদনপত্রটি ওপেন হয়ে গেছে। আবেদন আমাদের কমপ্লিট হয়ে গেছে, ফর্ম পূরণ করা। আবেদন কপিটি ডাউনলোড করা হয়ে গেলে 34 নম্বরে এখানে শনাক্তকারীর NID নাম্বার
লিখে দিতে হবে এবং এখানে 35 নম্বরে শনাক্তকারীর স্বাক্ষর নিতে হবে। যেখানে আপনি স্বাক্ষর নেবেন ওইখানে শনাক্তকারীর একটা সিল নেবেন। এখন আপনি বলতে পারেন যে শনাক্তকারী কে? শনাক্তকারী হলো আপনার ওয়ার্ডের মেম্বার। আপনার ওয়ার্ডের মেম্বারের এনআইডি নাম্বারটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন এবং এখানে আপনার ওয়ার্ডের মেম্বারের স্বাক্ষর এবং সিল নেবেন এবং একটু উপরের দিকে এখানে দেখবেন আবেদনকারী স্বাক্ষর। যার ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতেছেন তার স্বাক্ষর এখানে সুন্দরভাবে দিতে হবে। এখন বলবো এই আবেদনপত্রের সাথে আরো যে কাগজগুলো আপনার জমা দিতে হবে। আবেদনকারীর ডিজিটাল জন্ম সনদের ফটোকপি বাংলা এবং ইংরেজি দুইটাই জমা দিতে হবে। আপনার যদি শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটার ফটোকপি দিতে হবে। আপনার যদি কয়েকটা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে তাহলে সেখান থেকে যে কোনো একটা সার্টিফিকেটের ফটোকপি করে সেই ফটোকপিটা দিলেই হবে। বাবা এবং মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। বিদ্যুৎ বিলের একটা কাগজ জমা দিতে হবে। অনেকেই বলে থাকেন বিদ্যুৎ বিলের কাগজে তো আমার নাম নেই। বিদ্যুৎ বিলের কাগজে আপনার নাম না থাকলেও কোনো সমস্যা নেই। আপনার বাড়ির যে কোনো একটা বিদ্যুৎ বিলের কাগজ জমা দিবেন। বিদ্যুৎ বিলের কাগজ জমা নেওয়ার অর্থ হলো এটাই যে আপনার ঠিকানাটা তারা ভেরিফাই করবে। তাই আপনার নাম না থাকলেও আপনার বাড়ির যে কোনো একটা বিদ্যুৎ বিলের কাগজ জমা দিবেন। এইরকম একটা নাগরিকত্ব সনদ দিতে হবে। আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে আপনার ইউনিয়নের চেয়ারম্যান এইরকম একটা সার্টিফিকেট দিবে। আর যদি আপনি পৌরসভা হন তাহলে পৌরসভা থেকে এরকম একটা কাগজ নিতে হবে। রক্তের গ্রুপের কাগজ জমা দিতে হবে। অনেকেই বলে থাকেন রক্তের গ্রুপ কি, আমি সেটা জানি না। আপনার যদি না জানা থাকে আপনার রক্তের গ্রুপ কি, তাহলে যে কোনো একটা মেডিকেলে যাওয়ার পর আপনার রক্তটা পরীক্ষা করবেন এবং পরীক্ষা করা হয়ে গেলে একটা কাগজ দিবে যে আপনার রক্তের গ্রুপ কি। সেই কাগজের একটা ফটোকপি আপনার জমা দিতে হবে। আপনি যদি মেয়ে হন এবং বিবাহিত হন এবং আপনি যদি আপনার স্বামীর ঠিকানায় ভোটার হইতে চান তাহলে আপনার বিয়ের সময় যে কাবিননামাটা হয়েছে সেই কাবিননামার একটা ফটোকপি দিতে হবে। এবং আপনি যদি মেয়ে হন এবং অবিবাহিত যদি হন তাহলে তো কাবিননামা নেই, তাহলে কাবিননামার কোনো কিছুই দিতে হবে না। এর আগে অন্য কোথাও ভোটার হন নাই এই মর্মে এইরকম একটা অঙ্গীকারনামা দিতে হবে। এটা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে লিখে নিতে পারেন। নিচের দিকে এখানে আপনার স্বাক্ষর দিতে হবে। আপনার ইউনিয়নের বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক এরকম একটা প্রত্যয়নপত্র লাগবে। এটাও আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে লিখে নিতে পারেন এবং এখানে আপনি লেখার পরে আপনার ইউনিয়নের বা পৌরসভার চেয়ারম্যানের স্বাক্ষর নেওয়ার পরে সিল এখানে নিতে হবে। আমি এখন যে কাগজগুলোর কথা বললাম, ভোটার হওয়ার জন্য যে আবেদন করছেন সেই আবেদনপত্রের সাথে এই কাগজগুলা সুন্দর করে পিন মেরে আপনার নির্বাচন অফিসে জমা দিবেন। যখন আপনি জমা দিবেন তখন সাথে সাথে আপনার ছবি উঠাইতে পারে বা ফিঙ্গার নিতে পারে। আর যদি সাথে সাথে আপনার ছবি ও ফিঙ্গার না নেয় তাহলে আপনাকে একটা ডেট দিবে। আপনার সেই ডেটে নির্বাচন অফিসে গিয়ে ছবি তুলে আসতে হবে এবং ফিঙ্গার দিয়ে আসতে হবে। ফিঙ্গার নেওয়া এবং ছবি নেওয়া হয়ে গেলে ভোটার হওয়ার জন্য আবেদন করা আপনার কমপ্লিট। সব কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনাকে এরকম একটা স্লিপ দিবে। এই স্লিপ দিয়ে আপনি আপনার নতুন ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আপনার ভোটার আইডি কার্ডটি যখন তৈরি হয়ে যাবে আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে আপনার ভোটার আইডি কার্ডটি তৈরি হয়ে গেছে। তখন আপনি এই স্লিপটা দিয়ে আপনার সেই নতুন ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আপনার নতুন ভোটার আইডি কার্ডটি যখন তৈরি হয়ে যাবে আপনার সেই নতুন ভোটার আইডি কার্ডটি আপনার মোবাইল দিয়ে কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও আছে। এই ভিডিওটা শেষ হয়ে গেলে সেই ভিডিওটা আসবে। সেই ভিডিওটা দেখে আপনি এখন শিখে রাখতে পারেন যে নতুন ভোটার আইডি কার্ড কিভাবে ডাউনলোড করতে হয়। তাহলে যখন আপনার ওই ভোটার আইডি কার্ডটি তৈরি হয়ে যাবে তখন ডাউনলোড করতে অনেক সুবিধা হবে। আমি আপনাদের জন্য দোয়া করি আপনার ভোটার আইডি কার্ডটি যেন খুব সহজেই নির্ভুলভাবে হয়। ফ্রেন্ডস, দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।